আসসালামু আলাইকুম সবাইকে। সকলের রমজান খুব ভালো চলছে এবং আমরা দ্বিতীয় রমজানের ইফতার শেষে এই যে তারাবির আগ পর্যন্ত এই দুইটা মানে এই অল্প একটু সময়ের মধ্যে আমরা তোমাদের জন্য হচ্ছে একটা ক্লাসের আয়োজন করেছি, যেটা প্রথম বর্ষের জন্য এবং যাদের সামনে পরীক্ষা চলে আসতেছে তাদের জন্য। তো প্রথম বর্ষ যারা এবার নতুন প্রথম বর্ষে আসো 24-25 সেশন এবং যারা ইমপ্রুভ দিবা এদের জন্য আমরা একটা পোস্ট করেছিলাম আমাদের পেজে যে কোন ক্লাসটা চাও তোমরা। তো এর মধ্যে ম্যাক্সিমাম বলেছে ম্যাথ চ্যাপ্টারটা করান ভাইয়া। তাহলে ম্যাথের আমরা চেষ্টা করব সবচেয়ে কঠিন যে অধ্যায়টা এই অধ্যায়টা নিয়ে আলোচনা করার জন্য। তো এর ধারাবাহিকতায় আমি ম্যাথের সবচেয়ে যে কঠিন অধ্যায় সেই অধ্যায়টাই বেছে নিয়েছি, সেটা হচ্ছে আমাদের অন্তর্কলন অধ্যায়। ঠিক আছে, তো সবাই একটু ক্লাসে জয়েন করে ফেলো এবং সবচেয়ে বেশি শেয়ার হবে আজকে। হ্যাঁ, ক্লাসটা যত বেশি শেয়ার করবা ততই হচ্ছে তোমরা নিজেরা উপকৃত হবা। ওকে, আচ্ছা, তোমরা যারা ক্লাসে জয়েন করেছো তাদের মধ্যে কেউ যদি চাও যে আমরা আমাদের মেসেঞ্জার গ্রুপ, ফেসবুক গ্রুপ এগুলাতে জয়েন করব, তাহলে দেখো ক্লাসের হচ্ছে প্রথম যেই কমেন্টটা আছে এই কমেন্টের মধ্যে হচ্ছে তোমরা সকল কিছু পেয়ে যাবা, সকল কিছুর গ্রুপ এখানে পেয়ে যাবা। সবাই একটু ওই গ্রুপগুলোতে জয়েন করে ফেলো যাতে পরবর্তীতে আর কারোর হচ্ছে এই গ্রুপে জয়েন হতে প্রবলেম না হয়। আচ্ছা, সাউন্ড এন্ড এভরিথিং ক্লিয়ার আছে কিনা একটু বলে দিবা। কে কোথা থেকে ক্লাস করতেছো সেটাও একটু জানাবা। সাউন্ড এন্ড এভরিথিং একটু বলে দিবা এবং কে কোথা থেকে ক্লাস করতেছো সেটাও বলে দিবা। সবাই একটু কমেন্ট করো, কার কলেজের নাম কি, কলেজের নাম সহ একটু কমেন্টে জানাও। সবাই জয়েন করো। আচ্ছা, এই ক্লাসটা কতদিন চলবে এটা ডিপেন্ড করবে হচ্ছে তোমাদের উপর। তোমরা যত বেশি শেয়ার করবা এবং যত বেশি ক্লাসে পার্টিসিপেট থাকবে তত বেশি হচ্ছে আমরা ক্লাসটা কন্টিনিউ করব এবং তত বেশি দিন হচ্ছে ক্লাসটা কন্টিনিউ করব। তো সুতরাং ক্লাসটা কন্টিনিউ কতদিন হবে ইটস অল আপ ডিপেন্ডস অন ইউ। তোমরা কতদিন পর্যন্ত হচ্ছে আমাদের সাথে থাকো সেই অনুযায়ী। তো সবাই বন্ধুদেরকে মেনশন করো এবং নিজেরাও নিজেদের প্রোফাইলে একটু শেয়ার করে দাও। তোমাদের কলেজের যে গ্রুপগুলো আছে গ্রুপগুলোতে একটু শেয়ার করো যাতে সবাই ক্লাসটাতে জয়েন করতে পারে। ওকে, তাহলে আমরা একটু মনোযোগ দিব এবং সবাই একটু চাঁদপুর সরকারি কলেজ। আচ্ছা, প্রথমেই আমি তোমাদের কাছে একটু নতুন করে পরিচয়টা দিয়ে নেই, কারণ আমার অনেকে হচ্ছে আমাদের পেজের সাথে যুক্ত হয়েছে এই 2 দিনে। তো প্রথমে আমি বলে নেই, আমার নাম হচ্ছে রকিবুল ইসলাম। আমি বর্তমানে হচ্ছে মতলব দক্ষিণ চাঁদপুরের একটি কলেজে কর্মরত আছি, সেটা হচ্ছে কেএফটি কলেজিয়েট স্কুল। এটা একটা বেসরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যা ক্যান্টনমেন্টের যেই স্কুলগুলো আছে সেটার মতো। তো সেখানে আমি হচ্ছে অর্থনীতি বিষয়ের লেকচারার। তো
এছাড়াও আমার এই তোমাদের একাডেমিক পড়ানোর অভিজ্ঞতা প্রায় 7-8 বছর আগের থেকে, কারণ আমি যখন পড়াশোনা করছি তখন থেকেই হচ্ছে পড়ানোর অভিজ্ঞতাটা আমার অর্জন করা। তো চাঁদপুরের সরকারি কলেজ, চাঁদপুর হচ্ছে আমার হোম ডিস্ট্রিক্ট, ঠিক আছে। আমি এখন বর্তমানে আছি মতলব দক্ষিণে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম আবিদা আক্তার, তানজিলা ইসলাম সুবর্ণা, সবুজ কুমার লোধ সুজয়, চাঁদপুর সরকারি কলেজ, তুমি ভাই আমার এলাকার মানুষ, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, তোমাদের ক্লাস করাবো বলেছিলাম, তো অনেকেই এই ক্লাসে জয়েন করার জন্য মিনিমাম ধরো 40-50 জনের মতো হচ্ছে আমাকে মেসেজ করছে যে ভাইয়া আমরা ক্লাস করতে চাই, ক্লাস করতে চাই, ক্লাস করতে চাই। কিন্তু দেখো আজকে ক্লাসের জয়েন সংখ্যা খুবই কম। এইটাই হচ্ছে বাস্তবতা। আচ্ছা, যাই হোক, আমরা অন্তর্কলন এই বিষয়টা একটা কথা মনে রাখবা, তোমরা ম্যাথের মধ্যে অন্তর্কলন, ম্যাথে যে কটা চ্যাপ্টার আছে তোমাদের এখন বর্তমানে যারা নতুন সিলেবাসে আছো তাদের চ্যাপ্টার হচ্ছে 8টা, তাদের চ্যাপ্টার হচ্ছে 8টা। আর পূর্বে যারা হচ্ছে ক্লাস পূর্বে যারা আছো, যারা হচ্ছে ইমপ্রুভ দিবা, তাদের চ্যাপ্টার হচ্ছে 7টা। তো এর মধ্যে নতুন যুক্ত হয়েছে হচ্ছে সমাকলন। সমাকলনটা হচ্ছে তোমার নতুন সিলেবাসে যুক্ত হয়েছে, আগে আগের সিলেবাসে এটা ছিল না, ঠিক আছে। তো অন্তর্কলন প্লাস সমাকলন একে অপরের ভাই ভাই বলা যায়। একটা যেভাবে হয় এটা হচ্ছে এটার উল্টা সিস্টেমে হয়। তো অন্তর্কলনটা পারলে সমকলনটা হচ্ছে তোমার জন্য ইজি হবে। আর আরেকটা কথা বলে দেই, তোমরা যারা নতুন এখনো কোনো কিছু হচ্ছে শুরুই করো নাই, এমন অনেকে আছো যারা হচ্ছে এখন পর্যন্ত বইয়ের নামও ভালো করে জানো না, নতুন সিলেবাস তো দূরের কথা, মানে সেই যে ভর্তি হয়ে আসছো এরপরে আর পড়াশোনার করার জন্য কোনো এখতিয়ার তোমাদের হয়নি, ঠিক আছে। তাহলে এই ধরনের ব্যক্তিত্ব যারা আছেন তাদের জন্য আমাদের এখানে মানে আরো 1 মাস আগের থেকে ব্যাচটা শুরু হয়েছে। তো ওইটার প্রায় প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা সাবজেক্টেরই দুইটা একটা চ্যাপ্টার করে শেষ হয়েছে। তো ওইরকম একটা কোর্স আমাদের এখানে চলতেছে, লাইভ কোর্স, একদম এরকম আমাদের, আমি এখন যেরকম লাইভে ক্লাস করাচ্ছি এরকম লাইভ কোর্স, সেটা হয় হচ্ছে ফেসবুক প্রাইভেট গ্রুপে। ফেসবুক প্রাইভেট গ্রুপ, এই ফেসবুক প্রাইভেট গ্রুপে হয়, এবং সেখানে তুমি 4টা বিষয়ের, যে তোমার যে মৌলিক 4টা বিষয় আছে, 4টি বিষয়, এই 4টা বিষয়েরই হচ্ছে ক্লাস চলতেছে একদম পুরো হরদম। তো ওই ক্লাসগুলো যদি করতে চাও এবং তোমরা যদি মনে করো যে তোমার একদমই প্রিপারেশন নাই, একদম জিরো প্রিপারেশন, তারপরে আমাদের এখানে জয়েন হতে পারো, কারণ আমরা ওই পড়াগুলো এভাবেই পড়াচ্ছি। আজকে তোমরা আমার সাথে ক্লাস করলে বুঝতে পারবা যে আমার সাথে ক্লাস করতে তোমাদের কেমন লাগে, ঠিক আছে। তো যাই হোক, আমি আর কথা না বাড়াই, আমরা আমাদের মেইন টপিকে চলে আসি, ঠিক আছে। আমরা একটু সবাই শেয়ার করে দিব, নিজেদের প্রোফাইল থেকে ক্লাসগুলো শেয়ার করে দিব। আচ্ছা, আরেকটু বলে দেই, যেহেতু প্রথম ক্লাস, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলে তোমরা এই ক্লাসগুলোই, এই সেম ক্লাসগুলোই সিরিয়াল অনুযায়ী, আজকের ক্লাস 1, ক্লাস নাম্বার 1, ক্লাস নাম্বার 2, ক্লাস নাম্বার 3, এভাবে সিরিয়াল অনুযায়ী হচ্ছে আমি আপলোড করে দিব। তোমরা যারা এখানে ক্লাসগুলো মিস করতেছো তারা হচ্ছে আবার যদি করতে চাও তাহলে ওই ইউটিউব চ্যানেলে গিয়ে করে ফেলবে, আমি ওইগুলোর লিঙ্কও এখানে দিয়ে দিয়েছি, প্রথম কমেন্টটায় তোমরা ওইগুলো পেয়ে যাবে, ঠিক আছে। ওকে, ইতিমধ্যে মোটামুটি 15 জনের মতো জয়েন করেছো। ওয়ালাইকুম আসসালাম সাবরিনা সুলতানা এনি, তানজিলা ইসলাম সুবর্ণা, আবিদা আক্তার, তাহমিদা তালুকদার তুরা, থ্যাংক ইউ। ওকে, আমরা এবার মেইন টপিকে চলে যাই। আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিব এবং সেই হোমওয়ার্ক গুলো হচ্ছে তোমাদেরকে করে জমা দিতে হবে, ঠিক আছে। হোমওয়ার্ক গুলো হচ্ছে করে তোমাকে আমার এখানে জমা দিতে হবে, কারণ আমি তোমাদেরকে পড়াচ্ছি, তোমরা কি পড়তেছো এটা যদি আমি না জানি তাহলে হচ্ছে আমার তো পড়িয়ে কোনো লাভ নেই আলটিমেটলি। ওকে, তাহলে প্রথমে আসো অন্তর্কলন। এটা জানার আগে আমাদের কিছু বেসিক জিনিস জানতে হয়, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করি। দেখো, আমি যদি এখন বলি ডি ইকুয়াল টু ফাংশন অফ পি,
ডি ইকুয়াল টু ফাংশন অফ পি। তাহলে এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় হচ্ছে এই ডি এর মানটা পি এর উপরে নির্ভরশীল। এই ডি এর মানটা পি এর উপরে কি নির্ভরশীল। যখন ডি এর মানটা পি এর উপরে নির্ভরশীল হবে তখন ডিটা হবে হচ্ছে অধীন চলক, অধীন চলক, এবং পিটা হবে হচ্ছে স্বাধীন চলক। কথাটা কি আমি বুঝাইতে পারলাম? এটা একটা অপেক্ষক, এই পুরোটা মিলে হচ্ছে একটা অপেক্ষক অথবা সমীকরণ, যেটাই বলো। এই অপেক্ষকে এটা হচ্ছে অধীন চলক, এটা হচ্ছে স্বাধীন চলক। এই অধীন চলকে এবং স্বাধীন চলকের সম্পর্কটা কিরকম? যে এই পি এর মান যদি পরিবর্তন হয় তাহলে অধীন চলকের মানও পরিবর্তন হয়ে যাবে। পি এর মান 1 হলে ডি এর মান কত হবে? পি এর মান 2 হলে ডি এর মান। তার মানে পি এর একটা মান পরিবর্তন হলে ডি এর মানটা যে পরিবর্তন হয়, তাহলে এই যে পরিবর্তনটার যে সম্পর্কটা আমরা গাণিতিকভাবে দেখাচ্ছি এটাকে বলা হয় হচ্ছে অপেক্ষক। এটাকে বলা হয় কি? অপেক্ষক। এই যে অপেক্ষকগুলোর অতি ক্ষুদ্র পরিবর্তন, আমরা যদি এটাকে একটু ডিফাইন করি যে স্বাধীন চলকের অতি ক্ষুদ্র পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তাদের অনুপাতকে অন্তর্কলন বলে। তাদের অনুপাতকে কি বলা হবে? অন্তর্কলন। তাহলে অন্তর্কলন বিষয়টা কি? যে এই যে একটা স্বাধীন চলক থাকে, একটা অধীন চলক চলে, এটার যদি একেবারে অতি ক্ষুদ্র কোনো কিছু পরিবর্তন হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে কি? অন্তর্কলন। এখন এই অন্তর্কলনের বিষয়টা আমাদের জন্য কেন জরুরি? কারণ আমাদের অনেক কিছুর ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন হয়, সেই ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনের ফলে কি ধরনের ইফেক্ট হয় সেই ইফেক্টটা আমরা এখান থেকে জানতে পারি। তাহলে আমাদের যে অন্তর্কলনের সিস্টেম আছে সেটাকে দেখানোর সিস্টেম হচ্ছে দুই ধরনের। এটা দেখানো যায় দুইটা সিস্টেমে। একটা হচ্ছে এই ডেল্টা ওয়াই বাই হচ্ছে ডেল্টা এক্স, এইভাবে প্রকাশ করা যায়। একটা প্রকাশ করা যায় কি? ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। আবার প্রকাশ করা যায় ডি ওয়াই বাই ডিএক্স, এইটা সচরাচর ব্যবহার করা হয় না, কারণ এটা দ্বারা বোঝায় হচ্ছে গড় অনুপাত। কিন্তু এইটা দ্বারা একেবারে বোঝায় যে অতি ক্ষুদ্র পরিবর্তন। এটা দ্বারা কি বোঝায়? অতি ক্ষুদ্র পরিবর্তন। ঠিক আছে? দ্যাটস ওয়াই আমাদেরকে বলে ডিওয়াই বাই ডিএক্স বের করতে। দ্যাটস ওয়াই আমাদেরকে প্রশ্নেই বলে দেয় ডিওয়াই বাই ডিএক্স বের করো। তাহলে আমরা সবাই একটু এটা মনে রাখবো যে অতি ক্ষুদ্র পরিবর্তনের ক্ষেত্রে ডিওয়াই বাই ডিএক্স ব্যবহৃত হয়। তাহলে আমরা যেখানেই বলবো ডিওয়াই বাই ডিএক্স বের করো, সেখানেই আমাদের কি হয়ে যাবে? সেখানেই আমাদের অন্তর্কলন হয়ে যাবে। কি হয়ে যাবে? অন্তর্কলন বের করতে হয়ে যাবে। তাহলে এইটুকু যদি আমরা বুঝে থাকি, সংজ্ঞা এবং এই চিহ্নগুলোর বিষয়গুলো যদি বুঝে থাকি, তাহলে আমরা একটু ডান লিখে দিব। কারণ আমাদের এর থেকে বেশি ইলাবোরেট আর বেশি জানার দরকার নাই, কারণ এত জানার সময় আমাদের হাতে নাই। আমাদেরকে অঙ্কে ঢুকতে হবে, আর অঙ্কে ঢুকার জন্য আমাদের বিভিন্ন নিয়মগুলো আলোচনা করতে হবে। যদি এইটুকু বুঝে থাকো তাহলে আমরা একটু ডান লিখে দিব, আমরা পরবর্তী সেগমেন্টে চলে যাব। সবাই একটু ডান লিখে দিব, আর ক্লাসটা একটু শেয়ার করে দেই সবাই।
ওকে, সবাই ডান লিখেছ? ডান। আচ্ছা, আরেকবার বলেন প্লিজ। ঠিক আছে, দেখো এখানে একটা অপেক্ষক আছে, এটাকে আমরা বলতে পারি এটা একটা অপেক্ষক। এই অপেক্ষকের মধ্যে এটা হচ্ছে স্বাধীন চলক, কারণ এটা দ্বারা কি করা হয়, এটা দ্বারা হচ্ছে কোনো মান আমি ধরতে পারি, নিজের ইচ্ছা অনুযায়ী পরিবর্তন করতে পারি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে স্বাধীন চলক। এটাকে আমরা কি বলি? স্বাধীন চলক। তুমি এইভাবে চিন্তা না করে যদি আমি বলি যে ডি ইকুয়াল টু 20 মাইনাস 2p, এখন বলো এই পি এর মান যদি আমি ধরি, পি এর মান যদি 1 হয় তাহলে কত হয়? ডি এর মানটা কত হয়ে যাবে বলো তো? ডি এর মানটা 18 হয়ে যায়, একটা মান তো বের হয়। তাহলে পি এর মান 1 করার ফলে বা এরপরে যদি আমি 2 বের করি, 20 মাইনাস 2 ইন্টু 2 ইকুয়াল টু কত হয়ে যাবে? এটা 16। দেখো পি এর মান 1 পরিবর্তন হওয়ায় ডি এর মান 2 পরিবর্তন হয়ে গেছে। পি এর 1 বৃদ্ধি পাওয়ার কারণে ডি এর মান 2 পরিবর্তন হয়ে গেছে। এই যে পরিবর্তন, এই পরিবর্তনটাকেই বলা হয় হচ্ছে অন্তর্কলন। এই পরিবর্তনটাকে বলা হয় কি? অন্তর্কলন। এই দুটাকে যখন আমি অনুপাত, এই অনুপাত মানে ভাগ, তাহলে এইভাবে করে যদি যদি বসাই, বা ডি এর এই যে এটা তো 1 করে পরিবর্তন হয়েছে, এমনও না হইতে পারে 1 এর নিচে 0.5, 0.2, 0.0 পয়েন্ট এরকম যদি পরিবর্তন হইতো তাহলে কেমন হইতো ব্যাপারটা? এইটাই বের করার জন্য আমরা যেই পদ্ধতিটা ব্যবহার করি এটাকে বলা হয় হচ্ছে অন্তর্কলন। ক্লিয়ার? এবার ক্লিয়ার? দেখো এইটুকু যদি বুঝে থাকো তাহলে আমরা সূত্রে চলে যাব। আবিদা আক্তার, এবার ক্লিয়ার? এবার ক্লিয়ার হলে এর পরের অংশে চলে যাই আমরা। এবার আসো, গতকালকে আমি আমাদের গ্রুপে একটা পিডিএফ এর মতো দিয়েছিলাম, বা থিওরির বিষয়গুলো তোমাদেরকে পড়তে বলেছিলাম। ওর মধ্যে একটা বিষয় ছিল সূত্র। কেউ কি পড়েছো কিনা আই ডোন্ট নো, বাট সূত্রগুলো আমাদের জানা থাকতে হবে। তো সূত্রগুলোর মধ্যে একেবারে প্রথমেই যদি আমরা বলি, যদি একটা এরকম অপেক্ষক থাকে যে ডি ইকুয়াল টু 20, আচ্ছা চলক বা পরিবর্তনশীল বিষয়গুলো দেখানোর জন্য কি ব্যবহৃত হয়? এক্স ব্যবহার করা যায়, পি ব্যবহার করা যায়, ঠিক আছে, ওয়াই ব্যবহার করা যায়, এইগুলো হচ্ছে চলক। কিন্তু যদি স্থির মান এ, বি, তারপরে হচ্ছে সি, তারপরে ধরো যে আলফা, তারপরে হচ্ছে বিটা, এগুলো যদি ব্যবহার করা হয় তাহলে এগুলোকে বলা হয় হচ্ছে স্থির মান অথবা ধ্রুবক, অথবা ধ্রুবক। তাহলে আমরা যদি কখনো ডি ইকুয়াল টু 20 অথবা ডি ইকুয়াল টু এ, ডি ইকুয়াল টু তারপরে হচ্ছে বি, ডি ইকুয়াল টু আলফা, ঠিক আছে, তারপর হচ্ছে ডি ইকুয়াল টু বিটা, এই রকমের পাই, তাহলে আমাদের অন্তর্কলনটা কেমন হবে? তাহলে এটা মনে রাখবা যে এরকম যদি হয় যে ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু, তাহলে ডি বাই ডিএক্স, এরপরে যদি এই ডি ইকুয়াল টু কত হয়? 20 হয়, তাহলে আমরা 20 বসাইতে হবে। তো এইটা হচ্ছে একটা চলক, এই এক্স হচ্ছে একটা চলক, এইটা হচ্ছে একটা স্থির মান বা ধ্রুবক, এটা হচ্ছে একটা স্থির মান বা ধ্রুবক। এইরকম যদি হয়, তুমি যদি এইরকম পাও, তাহলে ওইটার অন্তর্কলন হয়ে যাবে জিরো। ওইটার অন্তর্কলন কি হয়ে যাবে? জিরো। তার মানে যখনই আমরা এরকম অন্তর্কলন দেখব তখনই আমরা সেটাকে জিরো করে দিব। এখানে সবগুলোর অন্তর্কলন হচ্ছে জিরো, সবগুলোর অন্তর্কলন কি হয়ে যাবে? জিরো। আমরা কি এটুকু বুঝলাম? এই নতুন নিয়মটা কি আমরা বুঝলাম? এটা কি আমরা বুঝলাম? বুঝলে হচ্ছে একটু ডান লিখে দিব। এটা বুঝলে হচ্ছে আমরা একটু ডান লিখে দিব।
আচ্ছা, তো এটা যদি বুঝে থাকি আমরা ডান লিখে দেব। এর পরের অংশে চলে যাই। সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট একটা সূত্র, এই অন্তর্কলনের মধ্যে যদি সবচাইতে ইম্পর্টেন্ট কোনো সূত্র থাকে তাহলে আমি সেটাকে বলি হচ্ছে পাওয়ারের সূত্র। পাওয়ার, ঠিক আছে? পাওয়ার মানে হচ্ছে কোনো কিছুর উপরে ঘাত থাকা, কোনো কিছুর উপরে ঘাত থাকা। যেমন ধরো আমি যদি তোমাকে বলি y ইকুয়াল টু এক্স স্কোয়ার, y ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটাকে বলা হয় হচ্ছে পাওয়ার। এটাকে বলা হয় হচ্ছে কি পাওয়ার। কথা কি বোঝা গেল? তাহলে y ইকুয়াল টু এক্স স্কোয়ার এটাকে আমরা বলবো হচ্ছে পাওয়ার। তাহলে এরকম কোন চলকের মধ্যে যদি পাওয়ার থাকে, এটা হচ্ছে একটা চলক, এটা স্বাধীন চলক, এটা হচ্ছে অধীন চলক। এই এক্স এর মধ্যে যদি কোনো এরকম পাওয়ার থাকে তাহলে পাওয়ারের সূত্রটা কি হবে? অর্থাৎ তখন সেখানে সূত্র পদ্ধতিটা কি হবে? দেখো আমরা বললাম y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার n, y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার n, তাহলে এটার d বাই dx ইকুয়াল টু কত হবে? তাহলে এক্স টু দি পাওয়ার n হবে। তাহলে এক্স টু দি পাওয়ার n হইলে সেখানে কি করতে হবে? এই পাওয়ারটা সামনে চলে আসবে। পাওয়ারটা কি চলে আসবে? সামনে চলে আসবে। এবং এই এক্সটা যেভাবে আছে এভাবে থাকবে এবং পাওয়ার থেকে -1 হয়ে যাবে। পাওয়ার থেকে কি হয়ে যাবে? -1। আর এই -1 কে বলা হয় স্বাভাবিক সংখ্যা। সংখ্যা অথবা এটাকে আবার বলা হয় স্থির মান। স্থির মান। আর এই এক্স হচ্ছে চলক। এক্স হচ্ছে কি চলক। এই চলক হতে হবে এখানে একটা, এবং যদি এটা হয় তাহলে পাওয়ারটা সামনে চলে আসবে এবং এক্স এর উপরে যে পাওয়ারটা থাকবে সে পাওয়ার থেকে -1 হয়ে যাবে। এটাই হচ্ছে এটা সূত্র। তাহলে এইখানে আমি কি করতে পারি? dy বাই dx ইকুয়াল টু d dx। এরপরে এটার মান কত ছিল? এক্স স্কোয়ার। তাহলে এটার সমাধান করতে গেলে আমাকে এই পাওয়ারটা সামনে নিয়ে আসতে হবে, অর্থাৎ 2 সামনে নিয়ে আসলাম। এরপরে এক্স যেভাবে আছে এভাবে বসবে। এরপরে কি হবে? 2 -1 ইকুয়াল টু 2x, এটা বিয়োগ করলে থাকে হচ্ছে 1, অতএব এটার মান হয়ে যাবে 2x। এটাই হচ্ছে আমাদের আনসার। দেখো বুঝতে পারছো কিনা? এই নিয়মটা বুঝলে শত শত অঙ্ক করা যাবে। এই নিয়মটা পারলে শত শত অঙ্ক করা যাবে। কারণ এই অঙ্কটার এই নিয়মটা, জি ক্লাস এভরিডে হবে দেবনাথ। এভরিডে 6টা 30 চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি আমার আল্লাহ আমাকে সুস্থ রাখেন। ঠিক আছে? এভরিডে 6টা 30। দেখো পাওয়ারের রুলসটা কি আমরা বুঝাইতে পারলাম কিনা? পাওয়ারের রুলস ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর অন্তর্কলন। পাওয়ারের রুলস না জানলে তুমি অন্তর্কলন কিচ্ছু পারবে না, একদম গ্যারান্টি। আমি গ্যারান্টি দিয়ে বলবো যে পাওয়ারের রুলস জানো না মানে তুমি অন্তর্কলন কিচ্ছু জানো না। এখন দেখো এটা কি আমরা বুঝাইতে পারলাম? যে কোথাও যদি এটা যদি বুঝে থাকি তাহলে আমরা আরেকটা করে ফেলি। ঠিক আছে? তোমরা ডান লিখতে লিখতে আমি আরেকটা দেই, আরেকটা করে ফেলি। দেখো আমি বললাম হচ্ছে y ইকুয়াল টু এক্স -3, পাওয়ার হচ্ছে কি মাইনাস কিউব। তাহলে এটাকে বলছে dy বাই dx করতে। তাহলে আমি কি করব? d বাই dx এক্স টু দি পাওয়ার -3, এক্স টু দি পাওয়ার -3। তাহলে এখানে কি করতে হবে? এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসতে হবে। তাহলে -3 নিয়ে আসলাম, এই এক্সটাকে এভাবেই রাখলাম। এবার -3 এরপরে হচ্ছে -1, তাহলে -3x, এটাকে যদি বিয়োগ করি হয়ে যায় হচ্ছে -4, হয়ে যায় কি -4। তাহলে এইটা কি আমরা কি বলতে পারি? এখানে এটাকে আনসার দিতে পারি। এটাকে এখানে কি করতে পারি? আনসার দিতে পারি। তাহলে এইভাবে করেই আমরা কি করতে পারি? এগুলোকে নির্ণয় করতে পারি। ক্লিয়ার? বুঝতে পারছো? দেখো পাওয়ারের রুলসটা কি বুঝতে পারছো কিনা? দেখো পাওয়ারের রুলসটা কি আমরা বুঝাইতে পারলাম কিনা? বেসিক ক্লাস কবে হবে? ভাইয়া আগে ম্যাথ ক্লাসটা করো, ঠিক আছে?
এখানে ম্যাক্সিমাম সবাই ম্যাথের পক্ষে ভোট দিয়েছে, তাই ম্যাথটা শুরু করেছি। এরপরে দেখি ফাঁকে আমরা বেসিক ক্লাসও দিব। আচ্ছা, এটা আরেকটু বুঝাবো। দেখো, এইখানে নিয়ম অনুযায়ী এই -3টা হচ্ছে পাওয়ার, তাহলে পাওয়ারটাকে এই যে এখানে সামনে নিয়ে আসলাম, এরপরে এক্স যেটা ছিল এখানে বসাইলাম। এই পাওয়ার থেকে, টোটাল পাওয়ার থেকে আবার -1 করতে হবে। পাওয়ার 2 থেকে, পাওয়ার -3 থেকে -1 করলে দুইটা মিলে হয়ে যায় -4। কেন হয় আমি বুঝাই। দেখো, -3 এরপরে হচ্ছে -1, এই দুইটার সেম চিহ্ন, তাহলে মাইনাস, যেহেতু দুইটা সেম চিহ্ন সেহেতু দুইটা যোগ হয়ে যাবে, তাহলে 4, এই জন্য এখানে -4 হয়েছে। আমরা ক্লিয়ার? ক্লিয়ার? দেখো, না বুঝলে অবশ্যই বলবা, না বুঝলে আমি 100 বার বুঝাবো, কোনো সমস্যা নাই। দেখো, তোমরা এখানে বোঝার জন্য আসো, ঠিক আছে? তোমরা এখানে বোঝার জন্য আসো, দ্যাটস ওয়াই। তোমরা যদি না বুঝো তাহলে আমাকে 100 বার জিজ্ঞেস করতে পারো, নো প্রবলেম, ঠিক আছে? এতে আমি কখনোই কখনোই মনক্ষুণ্ণ হই না। তোমরা যদি না বলো তাহলে আমি মনক্ষুণ্ণ হব, সত্যি কথা যেটা। তো সবাই বলবা যে বুঝতে পারছো কিনা। গুড, ভেরি গুড। আচ্ছা, তো এখন এইখান থেকে আমাদের আরেকটু অ্যাডভান্স লেভেলের আমরা যাই, যেখানে আরো ধরনের অঙ্ক থাকে। যেমন ধরো, আমি বললাম যে y ইকুয়াল টু 4x কিউব, এই ধরনের অঙ্ক তো থাকতে পারে, তাই না? এই ধরনের বিষয়গুলো তো থাকতে পারে। তাহলে এই ধরনের বিষয়গুলো যদি থাকে তখন আমরা কি করব? এখানেও ঠিক সেম, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডি বাই ডিএক্স। এখন বলতে পারো স্যার এই যে ওয়াইটা কোথায় চলে যায়, ওয়াইটা আমি কোথায় পাবো? তাহলে এই ওয়াইটাই হচ্ছে এই ওয়াইটা, এটার পরিবর্তে হচ্ছে আমরা এই মানটা বসাই। তাহলে এই মানটা কি? 4x কিউব। মানটা কি? 4x কিউব। তাহলে এইখানে এই 4x কিউবের মধ্যে এই এক্স কিউবটা হচ্ছে, এক্সটা হচ্ছে আমার চলক, এক্সটা হচ্ছে আমার কি? চলক। এই চলকটার সাথে যা থাকবে, এই 4 যা থাকবে এটাকে বলা হয় হচ্ছে সহগ। এটাকে বলা হয় কি? সহগ। একটু মনোযোগ দাও। এই যে চলকের সাথে, স্বাধীন চলকের সাথে হোক অধীন চলকের সাথে হোক, যা থাকবে এটাকে আমরা বলবো হচ্ছে সহগ। আমি আজকে যা বলতেছি সবাই পার্ট বাই পার্ট নোট করবা, পার্ট বাই পার্ট, যাতে এগুলো তোমরা পরীক্ষার আগে রিভিশন করার সময় অবশ্যই তোমরা এটা দেখে বুঝো যে এটাকে স্যার কি বলেছিল, এটাকে কি বলেছিলাম, ঠিক আছে? এটার নিয়ম কি, এটার নিয়ম কি। তাহলে এরকম সহগ যদি থাকে, এরকম সহগ যদি থাকে, সব সময় সহগটাকে ফার্স্টে বসাই দিবা। সহগের সাথে কোনো অন্তর্কলন হয় না, সহগ যেভাবে আছে সেভাবে বসে যাবে। এরপরে এইটুকুকে হচ্ছে আমরা চাইলে এইভাবে করতে পারি, x কিউব, ঠিক আছে? তো এইবার 4 ইন্টু, এইখানে এই 3টা এই পাশে নেমে আসবে পাওয়ারের নিয়মে, ঠিক আছে? গুণ, এরপরে x যেভাবে আছে এইভাবে থাকবে, 3 থেকে -1 হয়ে যাবে। তাহলে 3 4 কত হয়ে গেল? 12, x এখানে বিয়োগ করার পরে কত হয়ে যায়? 2। তাহলে 12x², এটাই হচ্ছে এটার আনসার, এটাই হচ্ছে এটার আনসার। আমরা কি বুঝাইতে পারলাম? দেখো বুঝতে পারছো কিনা। এই সহগের নিয়মগুলো এরকম। ক্লিয়ার? এটুকু যদি বুঝে থাকো, এটা যদি বুঝে থাকো ডান লিখে দাও। এটা যদি বুঝে থাকো ডান লিখে দাও। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও ভাইয়া। ওকে, তাহলে নেক্সটে যাব আমরা।
এবার আমি একটা প্রশ্ন দিলাম, দেখি এটার আনসার কেউ বের করে বলতে পারো কিনা। y ইকুয়াল টু 1/x, y ইকুয়াল টু 1/x, এটার অন্তর্কলন বের করো। এটার হচ্ছে dy বাই dx ইকুয়াল টু d বাই dx 1/x। এটা বের করো তো, দেখি পারো কিনা। এটা বের করতে পারলে বুঝবো যে তোমরা অঙ্কে অনেকটাই ভালো, ঠিক আছে। এটা যদি বের করতে পারো তাহলে বুঝবো অঙ্কে অনেকটাই ভালো, ঠিক আছে। আর যদিও আমরা অর্থনীতিতে ভর্তি হই অনেকেই ম্যাক্সিমাম আর্টস এবং কমার্স থেকে, কিন্তু আমাদের পরবর্তীতে এসে এই চ্যাপ্টারটা এসে আমরা খুব হযবরল হয়ে যায়, আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, ঠিক আছে। এখানে সবাই ম্যাক্সিমামই হচ্ছে, অনেকেই পড়াশোনা এখন পর্যন্ত ধরোই নাই, অনেকে হচ্ছে একটু একটু টুকটাক পড়ছো, কিন্তু পরবর্তীতে গিয়ে আর কি করতে পারো নাই, আর হচ্ছে কন্টিনিউ করো নাই কোনো কাজের কারণে, হয়তোবা অনেকের বিয়ে শাদী এই সেই চাকরি বাকরি অনেক সমস্যার কারণে অনেকেরই পড়াশোনাটা করা হয় না। তো দ্যাটস ওয়াই তোমরা যদি চাও আমাদের এখান থেকে একদম বেসিক থেকে পুরো ফুল বইটা তোমাদের কভার করে দেওয়া হচ্ছে, তো সেটার জন্য আমাদের কোর্সে জয়েন করতে পারবা, ঠিক আছে। আমাদের কোর্স চলমান আছে, রমজানেও আমরা ক্লাস নিচ্ছি। তো সুতরাং যদি ভর্তি হতে চাও তাহলে অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবা, তোমাকে ফুল ডিটেলস প্রোভাইড করা হবে, ঠিক আছে। তো 4টা সাবজেক্টের আমরা এখানে 4টাই সাবজেক্ট পড়াচ্ছি, ম্যাথ, বেস্টিক, সামষ্টিক, স্ট্যাটিস্টিক্স, মানে পরিসংখ্যান। এই 4টা সাবজেক্টই পড়াচ্ছি। 4টা সাবজেক্টের ইন্ডিভিজুয়াল প্রাইস হচ্ছে আমাদের মাত্র 1020 টাকা। একটা করলে তুমি 1020 টাকায় করতে পারবা। তোমার যদি বেস্টিকের সমস্যা থাকে তুমি বেস্টিক করো 1020 টাকা, তোমার যদি পরিসংখ্যানের সমস্যা থাকে তুমি পরিসংখ্যান করো 1020 টাকা। কিন্তু যাদের 4টাতেই সমস্যা, 4টা হয়ে যায় কত, 4080 টাকা হয়ে যায়, অনেক বেশি টাকা হয়ে যায়। এই জন্য আমরা একটা ডিসকাউন্টের ব্যবস্থা করেছি। যারা 4টাই নেবা, 4টাই পড়তে চাও, তাদের জন্য হচ্ছে 3500 টাকা। এটার ফুল কোর্স, ফুল পেমেন্ট, একবার পেমেন্ট করবা, আর তোমাদের কোনো পেমেন্ট করতে হবে না। ওকে, ঠিক আছে। তাহলে এবার আমরা যাই যে এইটার পাওয়ারটা কি হবে। হ্যাঁ, এটা দেখো, এটা আমি দিয়েছিলাম তোমাদেরকে চেষ্টা করার জন্য, কেউই এখন পর্যন্ত আনসারটা ভালো করে দিতে পারোনি। দেখো, এটার একটা সিম্পলিফিকেশন আছে এই জিনিসটার। কখনো যদি উপরে 1 থাকে, তার মানে এটা নেগেটিভ মান, তার মানে এটা হচ্ছে কি নেগেটিভ মান। উপরে 1 থাকা মানে হচ্ছে এটা একটা নেগেটিভ সাইন। তাহলে এক্স এর উপরে যত 1 থাকবে, যদি 2/x থাকতো তাহলে আমি বুঝতাম হচ্ছে এটার এক্স এর উপরে মান হচ্ছে -2, ঠিক আছে। তাহলে এইটা 1/x আছে, তার মানে এক্স এর উপরে -1 কি আছে, এক্স এর উপরে -1 আছে। তাহলে এটা কি এখন আমরা বসাবো, দেখো dy বাই dx x -1 কি থাকবে, কোনো কিছুর উপরে যা থাকবে ওইটা হচ্ছে মাইনাস। ধরো যে এক্স এর উপরে পাওয়ার 4/x আছে, তাহলে তুমি লিখতে পারো x -4, x টু দি পাওয়ার -4, এইভাবে লিখতে পারো, x টু দি পাওয়ার -4, এইভাবে কি করতে পারো, লিখতে পারো। তাহলে এই সূত্র অনুযায়ী এটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল সিস্টেম, ম্যাথমেটিক্যাল টার্মস, ঠিক আছে। এই সিস্টেম অনুযায়ী আমরা এটা লিখতে পারি। এখন আবার আগের সিস্টেমে চলে যাব, পাওয়ারটা সামনে চলে আসবে -1, এরপর হচ্ছে x, এরপর হচ্ছে -1 থেকে আবার -1 করতে হবে। তাহলে -1x এরপরে কত হয়, -2। তাহলে এই 1 আর রাখার প্রয়োজন হয় না, 1 দিয়ে কোনো কিছুকে গুণ করলে ওইটাই হয়ে যায়। তাহলে -x বাই -2, -x বাই হচ্ছে কি -2। তাহলে দেখো এটাকে এখন আমরা আবার আগের মতো বসাইতে পারি, আগের মতো কি করতে পারি, বসাইতে পারি। দেখো -x, ঠিক আছে, বাই -2, এই যে এখানে -2 আছে, এটার সিস্টেমে যদি আমি যাই, তাহলে কিভাবে যেতে পারি, এটার সিস্টেমে যদি যাই, উপরে 2 নিচে হচ্ছে কত x, উপরে 2 নিচে হচ্ছে আমরা কত লিখতে পারি, x লিখতে পারি। তাহলে এইভাবে লিখতে পারি না, এই যে মাইনাসের কারণে, এই মাইনাসের কারণে উপরে 1, এই মাইনাসের কারণে উপরে 1, আর নিচে হচ্ছে কত, এই 2/x, নিচে হচ্ছে কত 2/x। এটাকে আবার আমরা লিখতে পারি 1/√x, 1 বাই কি লিখতে পারি
রুট এক্স, ও না, সরি সরি সরি, এটা এইভাবে লেখা যায়, এটা এইটুকুই লেখা যায় আনসার। ঠিক আছে, তুমি এইভাবে এখানেও আনসার দিতে পারো, অথবা এই যদি সিম্পলিফিকেশন না বুঝো এইখানেই আনসার দিয়ে দিবা ডাইরেক্ট, দরকার নেই এত বেশি যায়া পেঁচাল করার দরকার নাই, এইখানেই আনসার দিয়ে দিবা। কথা বুঝাইতে পারছি? তাহলে এইটাই ছিল আমাদের পাওয়ারের অঙ্ক। এখন আমি একটা তোমাদেরকে হোমওয়ার্ক দিব, একটা হোমওয়ার্ক দিব। এসডব্লিউ পাওয়ারের অঙ্কের মধ্যে এসডব্লিউ দিব হচ্ছে y ইকুয়াল টু 1/√x, y ইকুয়াল টু 1/√x। এটাকে তোমরা বাসার থেকে করে আমাকে দেখাইবা। এখন দেখানোর সিস্টেমটাও বলে দেই, তোমরা আমাকে ইনবক্সে দিলে লাভ হবে না, ইনবক্সে দিলে আমি এতজন এটা চেক করতে পারবো না। তোমরা কি করবা, আমাদের একটা গ্রুপ আছে ইএসসি একাডেমি গ্রুপ, এটা একটা গ্রুপ আছে আমাদের ফেসবুক গ্রুপ, এই গ্রুপে তোমার ক্লাসের সংখ্যা দিয়ে, অর্থাৎ ক্লাস কত নাম্বার ক্লাস, চ্যাপ্টার এটা দিয়ে তুমি হচ্ছে হোমওয়ার্ক এসডব্লিউ দিয়ে এখানে পোস্ট করে দিবা, মানে পিকচার গুলো ছবি তুলে হচ্ছে ওইখানে পোস্ট করে দিবা, আমি ওই পোস্ট গুলো দেখে নিব, তাহলেই বুঝতে পারবো। যদি কারো ভুল থাকে আমি ওইখানে কমেন্টে সংশোধন করে দিব। ক্লিয়ার? তাহলে এইভাবে করে হচ্ছে আমরা কি করব, হোমওয়ার্ক গুলো জমা দিব। ক্লিয়ার? সবাই কি আমরা বুঝলাম? এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক পাওয়ারের নিয়মের। তো আরেকটা নিয়মে যাব আমরা, শুধুমাত্র পাওয়ার পর্যন্তই সীমাবদ্ধ থাকবো না, আরেকটা নিয়মে যাব এবার। হ্যাঁ, হোমওয়ার্কটা সবাই জমা দিবা, না হয় হচ্ছে আমি কন্টিনিউ করতে পারবো না, কারণ তোমরা যদি হোমওয়ার্ক না দেখাও তাহলে আমি বুঝবো কিভাবে তোমরা পড়তেছো। ঠিক আছে, হোমওয়ার্ক গুলো আমাকে দেখাইতে হবে। আচ্ছা, এইবার আসো যোগ বিয়োগের নিয়মে যাব আমরা। এই ঘাতের নিয়মের পরে সবচেয়ে ইম্পর্টেন্ট যদি কোনোটা থাকে তাহলে সেটা হচ্ছে যোগ বিয়োগের নিয়ম। আরেকটা নিয়ম করব, সেটার নাম কি, যোগ বিয়োগ। ঠিক আছে, যোগ বিয়োগের নিয়ম। এই যোগ বিয়োগের নিয়মের সিস্টেমটাকে আমি যদি একটু সূত্র আকারে দেখাই, ধরো এরকম থাকলো যে y ইকুয়াল টু ইউ প্লাস ভি প্লাস ইউ, অথবা থাকলো y ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস ভি মাইনাস ইউ, এরকম থাকলো, মানে অনেকগুলো রাশি একসাথে থাকলো। তো এই অনেকগুলো রাশি যখন একসাথে থাকে তখন আমরা কি করতে পারি, তখন আমরা এই যে এই জায়গাগুলোকে ডি ওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডি বাই ডিএক্স লিখে প্রত্যেকটাকে যদি এইভাবে বসাই ইউ প্লাস ভি প্লাস ইউ, তখন অন্তর্কলন করার সময় এগুলোকে আলাদা আলাদা সবগুলোর সাথে দিয়ে দিব। কিভাবে হবে, ডি বাই ডিএক্স ইউ, এই প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, আবার ডি বাই ডিএক্স ভি, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, আবার ডি বাই ডিএক্স ইউ। তাহলে এইভাবে করে প্রত্যেকটা সাথে অন্তর্কলন করে দিব। এটাই হচ্ছে এটার সূত্র, এটাই হচ্ছে এটার সূত্র। তো এরকম একটা অঙ্ক যদি আমরা করি তাহলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাব। এরকম একটা অঙ্ক আমি যদি করি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাব। কিভাবে, দেখো, এক নাম্বার y ইকুয়াল টু 5x স্কোয়ার, 5x স্কোয়ার প্লাস 3x, 3x বাই 10, 3x বাই 10 প্লাস 100। এই হচ্ছে আমাদের রাশি, এই হচ্ছে আমাদের এখানকার রাশি।
তাহলে এই রাশিটাকে এখন আমরা কি করব, অন্তর্কলন করব। এই রাশিটাকে এখন আমরা কি করব, অন্তর্কলন করব। এই অন্তর্কলন করতে গেলে এখানে কি কাজে লাগে, এখানে হচ্ছে যোগের নিয়ম, এই নিয়মটা কাজে লাগবে। তাহলে এই নিয়মটা কাজে লাগানোর জন্য এখন আমরা এটাকে একটু সিম্পলিফাই করব। কি করব, একটু সিম্পলিফাই। কিভাবে দেখো, এখানে 2x² আছে, সরি, তাহলে 2x² আছে, আমি এই 5/2 আলাদা করে ফেললাম, 2x²। তাহলে x² যদি আলাদা করি, এটা কি হয়ে যায়, 1/x² হয়ে যায়। উপরে তো কিছু না কিছু থাকবে। এটাকে যদি আলাদা আলাদা করে ফেলি তাহলে 1/x² হয়, আর এখানে হচ্ছে 5/2, এটা হচ্ছে সহগ। এটা হচ্ছে কি, সহগ। যদি আমি এটাকে মুছে দেই, এই 1/x² না লিখে কি লিখতে পারি, x⁻², x⁻² প্লাস, আবার ঠিক সিমিলার, 3/10 আলাদা ইন্টু x প্লাস হচ্ছে 100, প্লাস হচ্ছে কি 100। এইবার dy/dx ইকুয়াল টু d/dx। এইবার আমরা এটাকে অন্তর্কলনে বসাবো। কি হবে, 5/2x - 2 প্লাস 3/10 x প্লাস 100। তো এবার এই প্রত্যেকটার সাথে অন্তর্কলন করব। d/dx 5/2x - 2, এবার প্লাস d/dx 3/10 x প্লাস 100। 100 এর সাথেও যদি আমরা dy/dx 100। তাহলে এইবার আমাদের অন্তর্কলনটা কেমন হয় দেখো। এই যে এটা হচ্ছে আমাদের সহগ, এটা আমরা বলেছিলাম স্বাধীন চলকের সাথে যা থাকবে তা হচ্ছে সহগ, যেভাবে আছে সেভাবেই থাকবে, 5/2। এইটা হচ্ছে একটা পাওয়ার, এটা হচ্ছে একটা কি পাওয়ার। পাওয়ারটা এখানে যদি আমি নিয়ে আসি তাহলে সামনে নিয়ে আসবো -2। পাওয়ারের নিয়ম লাগবেই, পাওয়ারের নিয়ম লাগবে। পাওয়ারের নিয়ম ছাড়া কখনোই তুমি অন্তর্কলন করতে পারবে না। পাওয়ারের নিয়ম ছাড়া অন্তর্কলন করা ইম্পসিবল। তারপরে দেখো 2 নিয়ে আসলাম, x, এবার -2 - 3 -1, সরি, -2 - 1, এটা গেল এটার পর্যায়ে, প্লাস এখানে x এর সাথে যদি আমি x এর অন্তর্কলন করি তাহলে এটা হচ্ছে সহগ, সহগ যেভাবে আছে সেভাবেই থাকবে। x এর সাথে x এর অন্তর্কলন করলে 1, সেম থাকলে 1, সেম যদি থাকে তাহলে 1, ঠিক আছে। এরপরে x এর সাথে স্থির মান, এটা ধ্রুবক, ধ্রুবকের কোনো অন্তর্কলন হয় না, তার মানে 0, ধ্রুবকের কোনো অন্তর্কলন হয় না, তার মানে 0। তাহলে এইবার কত হয় দেখো, এখানে এটার সাথে যদি এটার সাথে আমি গুণ করি তাহলে এটা কাটা যায়, এটা কি করা যায়, কাটা যায়। তাহলে -5x, এরপরে উপরে কত থাকে, -3, -5x - 3, এরপরে হচ্ছে প্লাস, এখানে কত হবে, যা আছে তাই, 3/10, এটার প্লাস 0। তাহলে এটাই আমি কি করতে পারি, এটাকে আমি বলতে পারি এটাই হচ্ছে আমার আনসার, এটাই হচ্ছে আমার কি আনসার। এটাকে আমি কি দিতে পারি, আনসার দিতে পারি। ক্লিয়ার, বুঝতে পারছেন? বুঝতে পারলে ডান লিখে দাও। দেখো বুঝতে পারছো কিনা, নিয়ম আগেরটাই, নিয়ম আগেরটাই, জাস্ট হচ্ছে এটাকে আলাদা আলাদা করে, এই যে এই সবগুলোর সাথে আলাদা করে হচ্ছে আমি অন্তর্কলন করে দিছি, সবগুলোর সাথে আলাদা করে অন্তর্কলন করে দিছি। দেখো বুঝতে পারছো কিনা। ফোর্থ লাইনটা থেকে আরেকবার বুঝাবো। আচ্ছা দেখো, এইখানে প্রত্যেকটা, এইটার সাথে এইটুকু একটা রাশি, এইটুকু একটা রাশি, এইটুকু একটা রাশি এবং এইটুকু একটা রাশি, আমরা সূত্র অনুযায়ী এইটা একটা রাশি ছিল, এটা একটা রাশি ছিল, এটা একটা রাশি ছিল, প্রত্যেকটার সাথে dy/dx দিয়েছি। দেখো, তা ঠিক এই কাজটাই আমি এখানে করেছি, ঠিক এই কাজটাই এখানে করেছি, dy/dx সাথে এইটুকু
এই ডিওয়াই বাই ডিএক্স সাথে হচ্ছে আমার এইটুকু সাথে এরপরে দেখো এখানে এটা সহগটা যেভাবে আছে সেভাবেই থাকে, সহগের কোনো পরিবর্তন হয় না। সহগটা আমি যেভাবে ছিল সেভাবে রেখে দিয়েছি। এরপরে এই -2 এটা ছিল পাওয়ারটা নিচে চলে আসবে, নিচে নিয়ে আসছি। নিচে নিয়ে আসার পরে এখানে x যেভাবে আছে সেভাবেই আছে। x এর থেকে -2 এর পরে আবার কি করেছি, আবার 1 দিয়েছি। কেন? যদি x টু দি পাওয়ার n হয় তাহলে d বাই dx x টু দি পাওয়ার n, তাহলে এটা হলে কি হবে n x n মাইনাস 1। এই যে পাওয়ারটা নিচে নেমে আসবে এবং n থেকে -1 হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের সূত্র, এটা হলো সূত্র। তারপরে দেখো -2 এখানে হয়ে গেল। এই x এর সাপেক্ষে x এর অন্তর্কলন 1, আর এই সহগ যেভাবে ছিল সেভাবে রেখে দিয়েছি। এখানে x এর সাথে স্থির মানের অপেক্ষক মানে অন্তর্কলন, এখানে কোনো অন্তর্কলন হবে না, দ্যাটস ওয়াই এটা 0। তাহলে এখানে বাকি রইলো কি, দেখো এটা থেকে এটা কেটে দিলে, এটার সাথে এটা যদি কেটে দেই তাহলে এখানে একটা মাইনাস থাকে, এখানে একটা কি থাকে মাইনাস। এই 5 দিয়ে x এর সাথে গুণ করলে 5x, -5x কি হয় -5x, আর উপরে কি হয়ে যায় -3, -2 এবং -1 যোগ করলে হয়ে যায় -3। আর এখানে 1 এর সাথে এটা যদি গুণ করি তাহলে আমার 3/10, এটা যা আছে তাই থাকবে, এরপরে 0 আর দেওয়ার দরকার নাই। এইটুকুই আনসার। ক্লিয়ার? আমরা এবার ক্লিয়ার? এটা যদি বুঝে থাকো, এটা যদি আমরা বুঝাইতে পারি তাহলে আরেকটা অঙ্ক করব, ঠিক আছে? তাহলে আমরা একদম ফুললি ক্লিয়ার হয়ে যাব, ফুললি। এরপরে আমরা একদম ফুললি ক্লিয়ার হয়ে যাব, আরেকটা অঙ্ক করব। এগুলা করতে গেলে তোমাদের অবশ্যই সিম্পলিফিকেশন বুঝতে হবে। একটা অঙ্ক হুবহু অনেক সময়ই বসে না। যেমন ধরো যে এই অঙ্কটা 3x², এটাকে ব্রেকেট দিয়ে 1/3x⁴ মাইনাস 1/2x², এটা হচ্ছে আমার প্রশ্ন। এটাকে বলেছে dy/dx নির্ণয় করতে, dy/dx নির্ণয় করতে বলছে, ঠিক আছে? তো এখন এটাকে আমি সরাসরি ব্যবহার করতে পারছি না। সরাসরি ব্যবহার করতে না পারলে সেখানে আমাকে একটু কৌশলী হতে হবে। কি কৌশলী হতে হবে? এই যে এই মানটা এই দুইটা মানের সাথে গুণ আকারে আছে, এই মানটা দুইটা মানের সাথে আমাকে গুণ করতে হবে। কিভাবে গুণ করব? 3x² এর সাথে যদি 1/3 অথবা এই 3 এর সাথে এইটুকু গুণ করব, আর x এর সাথে x এর এইটুকু গুণ করব, দেখো কত হয়। তাহলে 3/3, আর x এর সাথে দুইটা যদি গুণ করি তাহলে পাওয়ার গুলো যোগ হয়ে যায়, পাওয়ার গুলো কি হয়ে যায়? যোগ হয়ে যায়। তাহলে 2 + 4 মাইনাস আবার 3 এর সাথে যদি এটা গুণ করি তাহলে 3/2 হয়। 3/2, x এর সাথে x এর গুণ করলে x, 2 + 2, তাহলে কত হয়? এখানে কেটে দিলে 1, তাহলে x⁴ মাইনাস এখানে কত হয়? 3/2 x⁴। এটাই হচ্ছে আমাদের সিম্পলিফিকেশনের পরে আসে। এবার এটা কি এখানে আমরা বসিয়ে দিব, d/dx x⁴ মাইনাস 3/2 x⁴। এটাকে এখন আমরা সিম্পলিফিকেশন করে যেটা পেয়েছি x⁴, এটার সাথে একবার মাইনাস d/dx, আবার 3/2 x⁴। এটার সাথে একবার আমরা d/dx দিয়েছি, এটার সাথে একবার আমরা d/dx দিয়ে দিলাম। তাহলে এইবার x এর সাপেক্ষে যদি এটা করি, পাওয়ারের নিয়ম, আবার পাওয়ারের নিয়ম চলে আসছে। পাওয়ারের নিয়ম কি করব? 6টাকে আমরা নিচে নামাই দিব, 6টাকে কি করব? নিচে নামিয়ে দিলাম। এরপরে হচ্ছে x যেভাবে আছে সেভাবে থাকলো, 6 থেকে -1 করে দিলাম। এইবার মাইনাস, এখানের এই মাইনাসটা এখানে চলে আসবে। তাহলে x এর সাপেক্ষে এই সহগ যেভাবে আছে এভাবেই থাকবে, 3/2 x এর সাপেক্ষে x এর অন্তর্কলন x, এরপরে হচ্ছে কত? পাওয়ারের নিয়মে 4টা আগে চলে আসবে, x
থাকবে 4 মাইনাস 1। তাহলে এখানে কত হইল 6x টু দি পাওয়ার 5 মাইনাস 3 বাই, এটাকে যদি গুণ করো বা এটা থেকে এটা কাটাকাটি করে 2, 3 দুগুণে 6, এখানে হয় 6x টু দি পাওয়ার 3। এটাই হচ্ছে আমাদের আনসার, এক্স কিউব, এটাই হচ্ছে আমাদের আনসার। দেখো এই লাইনগুলো বুঝতে পারছো কিনা, ওইখানে কি করেছি এবং এখানে কি করেছি, এটা যদি বুঝতে পারো তাহলে যোগের নিয়মে তোমাদের আর কোনো সমস্যা হবে না আশা করি, ইনশাল্লাহ যোগের নিয়মে আর কোনো সমস্যা হবে না। ক্লিয়ার? এটুকু বুঝতে পেরেছ? আচ্ছা, এর পরের অংশে চলে যাই আমরা, মানে আরেকটা আর দুইটা অঙ্ক তোমাদেরকে হচ্ছে আমি হোমওয়ার্ক দিয়ে দিব। এখান থেকে আমি হোমওয়ার্ক দিব বা এখান থেকে আরেকটা অঙ্ক আমি করে দেই, তারপরে তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, আর না না বাড়াই, তোমাদেরকে হোমওয়ার্ক দিই, এটাই ভালো। অনেক রোজা রমজানের দিন অনেক বেশি পরিশ্রম হয়ে যায় আমাদের, ঠিক আছে? y ইকুয়াল টু, এটা একটা অঙ্ক দিলাম হচ্ছে রুট এক্স প্লাস 1/√x, ঠিক আছে? এটা একটা SW, y ইকুয়াল টু √x³ মাইনাস x/√3 প্লাস 1/2x², 1/2x²। এই হচ্ছে তোমাদের দুইটা অঙ্ক হচ্ছে আমরা হোমওয়ার্ক হিসেবে দিলাম, এই দুইটা অঙ্ক তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিলাম। এটা করার জন্য আমরা একটু দেখি, এক্স এর উপরে যদি রুট থাকে তাহলে এটাকে আমরা যখন অন্তর্কলন করব তখন ভেঙে ফেলবো, ভেঙে কি বানাবো 1/2। রুট মানে হচ্ছে হাফ, রুট মানে কি হাফ, সবাই কথাটা মনে রাখো, রুট মানে হাফ। যদি আমরা √x³ লিখি, যদি আমরা কি লিখি √x³, তাহলে এটাকে আমরা সিম্পলিফিকেশন করলে এভাবে লিখতে পারি 1/2, ঠিক আছে? x³ এর উপরে 1/2, তাহলে এই পাওয়ারটা পাওয়ারের সাথে গুণ হলে কি হয়ে যায় x√3/2। তাহলে এ থেকে আমরা একটা শর্টকাট নিয়ম ধারণ করতে পারি। কি শর্টকাটটা পারি? শর্টকাটটা হচ্ছে যে এই যে এখানে যে রুটটা থাকবে, রুটের এখানে একটা মান থাকতে পারে, যে কোনো মান, যেমন এইটা থাকতে পারে, যেমন এটার বলছে রুট, এখানে 3 দেওয়া আছে, কি দেওয়া আছে 3। তাহলে দেখো এখানে √2, যদি আমরা এখানে এরকম রুট দেই তাহলে এটার নিচে 2 চলে আসে, এটার নিচে কি চলে আসে 2, আর এখানে কোনো পাওয়ার নাই মানে 1 আছে, এই পাওয়ারটা উপরে যায়, আর এখানে যে পাওয়ারটা থাকবে এই পাওয়ারটা হচ্ছে নিচে যাবে, এই পাওয়ারটা কোথায় যাবে নিচে যাবে, এইটা একটু মনে রাখবা। তাহলে এখানে কি হবে দেখো তো 1/(x)(1/3) হবে, কি হবে 1/3। তার মানে এই যে এইখানে যে পাওয়ারটা থাকবে, x এর উপরে যে পাওয়ার থাকবে এটা যাবে উপরে, আর এইখানে যে পাওয়ারটা থাকবে এটা 2 আছে, তাহলে এই 2 চলে গেছে নিচে। এই জিনিসগুলো সিম্পলিফাই করতে হবে, এই জিনিসগুলো যদি সিম্পলিফাই বুঝো তাহলে তোমার অঙ্ক করতে অনেক সুবিধা হয়ে যাবে। যেমন এখানে √x আছে, এখানে √x, এখানে 1/√x, 1/√x, তাহলে এই ধরনের জিনিসগুলো আমরা যদি একটু পরিবর্তন করি তাহলেই হচ্ছে আমাদের হয়ে যাবে। যেমন এটার মানে হচ্ছে 1/√x, এটার মানে হলো যে মাইনাস x⁻⁻1/2, x⁻⁻1/2। কেন? কারণ আমরা বলেছিলাম উপরে 1 থাকা মানেই হচ্ছে মাইনাস, আর x এর উপরে রুট থাকা মানে হচ্ছে x এর উপরে কি আছে 1/2 পাওয়ার আছে, 1/2 পাওয়ার আছে। তাহলে এইভাবে করে আমাদেরকে বুঝতে হবে। ম্যাথ কখনোই মুখস্থের বিষয় না, ম্যাথ কখনোই হচ্ছে তুমি অনেক জোর করে আত্মস্থ করতে পারবা না। তাই ম্যাথকে ভালোবেসে বুঝে বুঝে তোমাকে আত্মস্থ করতে হবে, তোমাকে সেটা হচ্ছে বুঝে বুঝে সলভ করা শিখতে হবে।
তো এইভাবে করে যদি পড়তে চাও বা এইভাবে বেসিক বুঝে বুঝে যদি পড়তে চাও তাহলে আমাদের কোর্সে জয়েন করতে পারো। একদম কমপ্লিট 4টা সাবজেক্টের কোর্স, 4টি বিষয়ের কোর্স। এই 4টি বিষয়ের কোর্স ইন্ডিভিজুয়ালি করলে হচ্ছে 1020 টাকা করে। আর যদি তুমি ইন্ডিভিজুয়ালি না করতে চাও, 4টা একসাথে করতে চাও, তাহলে এটার দাম আসে হচ্ছে 4080 টাকা। কিন্তু এটাকে আমরা ডিসকাউন্ট দিয়ে করে দিয়েছি 3500 টাকা, 350 টাকা। এটা তোমাকে এককালীন পেমেন্ট করতে হবে এবং এটা পেমেন্ট করার পরে আর তোমাকে আর কোনো পেমেন্ট করতে হবে না। তুমি একদম পরীক্ষা পর্যন্ত, এবং যদি প্রয়োজন পড়ে পরের বছরও যদি তুমি খারাপ করে থাকো ওই অ্যাক্সেসও তোমাকে দেওয়া হবে। তো এই জন্য সবাই হচ্ছে আমাদের কোর্সে জয়েন করে ফেলতে পারো। যদি কোর্সে জয়েন করো অবশ্যই ইনবক্সে জানাবা এবং আমাদের সাথে যোগাযোগ করবা। ক্লিয়ার? তাহলে আজকের মতো এই পর্যন্তই। এই 2টা হোমওয়ার্ক আমাদের গ্রুপে তোমরা জমা দিবা। গ্রুপে কিভাবে জমা দিবা? আমাদের ফেসবুক গ্রুপ ইএসসি একাডেমিক গ্রুপ, ওই গ্রুপটাতে আমাদের পোস্ট করে দিবা, যে ক্লাস নাম্বার এবং এভরিথিং দেখে পোস্ট করে দিবা, তাহলে ওইখানে আমি দেখে নিব। ক্লিয়ার? তাহলে আজকের মতো এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা এর পরবর্তী অংশ থেকে, অর্থাৎ এরপরে রয়েছে গুণের নিয়ম, এরপরে রয়েছে ভাগের নিয়ম। গুণের নিয়ম এবং ভাগের নিয়ম করার পরে আমরা মোটামুটি একটা স্ট্যান্ডার্ডে অঙ্কগুলো করা শিখে যাব। এই স্ট্যান্ডার্ডে অঙ্কগুলো শিখতে পারলেই আমরা বিভিন্ন বোর্ড কোশ্চেন, আমি এখানে যা অঙ্ক করাচ্ছি সবই হচ্ছে কোনো না কোনো বোর্ডের অঙ্ক। সুতরাং তোমাদের এই প্র্যাকটিসের সাথে সাথে তোমাদের হচ্ছে বোর্ডের অঙ্কগুলো সমাধান হয়ে যায়। ঠিক আছে? আমি চেষ্টা করি এইভাবে যে প্র্যাকটিসের সাথে সাথে যাতে বোর্ড কোশ্চেন গুলো হচ্ছেও সলভ হয়ে যায়, যাতে তোমাদের বোর্ড কোশ্চেন সলভ করার জন্য আর আলাদা পরিশ্রমটা না করা লাগে। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার জন্য দোয়া করবা যাতে আমি সুস্থ থাকি। আমি তোমাদেরকে এই সার্ভিসটা রমজান মাস হিসেবে হাদিয়া হিসেবে তোমাদেরকে প্রদান করতে পারি। ধন্যবাদ সবাইকে আজকে জয়েন করার জন্য। আল্লাহ হাফেজ।